বন্ধুরা, ছাদে আসলাম, বেগুন নেব। এই দেখো, আজকে ইলিশ মাছ রান্না করব। দুটো বেগুন কেটে নিয়ে যাই। বাবা কি শক্ত বোটাগুলো। হ্যাঁ, পড়লো একটা। এর ভিতরে আর একটা আছে। এই দেখো আর একটা। হ্যাঁ, দুটো বেগুন নিলাম। আরও আছে, অনেক বেগুন হয়েছে গাছে, কিন্তু একটা নেব কি না বুঝতে পারছি না। দেখো কত বেগুন। দেখো, ওই যে ওই যে এই যে এখানে এটা কি তুলবো? এটাও নিয়ে নি। তিনটে বেগুন নিলাম। একটু ধুয়ে নি, বালি পড়েছে। এই দেখো, আমি এখন একটু বামি শাক তুলবো। দেখো বামি শাক, আর এই এসে কুলেখাড়া আজকে এই ভাজা করব। কিছুটা কুলেখাড়া তুলে নি কটা। সব রকম শাক মিশিয়ে না ভাজলে ভালো লাগে খেতে। বেশি নেব না, একা খাবো তো, অল্পই নেব। এই দেখো, এর মধ্যে আবার কি বলে এগুলো, হেলেঞ্চা শাক বলে না কি যেন, এগুলোও নিয়ে নিচ্ছি। এর ভিতরে এই শাকগুলো খেতে খুব ভালো লাগে। ছাদে বৃষ্টি হয়েছে তো, মানে ছাদের যে বালি বালিগুলো সব ছিটেছে এর মধ্যে। এই বামি শাকও খেতে খুব ভালো লাগে, ঘি দিয়ে ভাজলে দারুণ লাগে খেতে এগুলো। একটা বাজার দিয়ে সেই একাটি বামি শাক কিনে এনেছিলাম। এবার ওই শাকের গোড়ায় গোড়ায় দেখলাম শেকড় আছে, তা আমি ওই জন্য টবে শেকড়গুলো, ওই গোড়াগুলো কেটে লাগিয়ে দিয়েছি। তার থেকে এরকম হয়েছে এত। আগেও একদিন খেয়েছি। ওই দিন এত হয়েছে। আর গাছের জিনিস বিনা সারে খেতে যে কতটা ভালো লাগে সে তোমরা জানো। ব্যাস, আর নেব না। এর ভিতরে দুটো লাল শাকও তুলে নিচ্ছি। এই দেখো, আমি সেই গামলার মধ্যে দানা দিয়েছিলাম আগে এইটা 3-4 বার এখান থেকে তুলে 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 খাওয়া হয়েছে। ঠিক আছে, এবারে এখন আর বেশি বড় হচ্ছে না এরকম। দেখেছো, ঘাস হয়ে গেছে এর মধ্যে। অনেকটা শাক হয়ে গেছে। ভালো করে নিচে গিয়ে ধোবো।
ধুয়ে তারপরে কুচিয়ে রান্না করব, ভাজা করব। দেখো কত শাক হয়েছে, এ দেখো পুঁই গাছ, কত বড় পুঁই গাছ হয়ে গেছে। একটা দিয়েও দুবার খেয়েছি এই পুঁই শাকটা কেটে কেটে, আবার এত বড় হয়েছে। এ দেখো কুমড়ো শাক হয়েছে এখানে, এত সুন্দর বড় বড় পাতা, আর এই যে কত সুন্দর হয়েছে। কুমড়ো শাকটাও বেশ বড় হয়ে যাবে। তাহলে এবার রাখি। এখানে এই দেখো নীলকণ্ঠ গাছ, যেটাকে অপরাজিতা বলে। রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে।